আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। তো শুরু করছি কপালকুণ্ডলা উপন্যাস। শুরুতেই বলেছি যে আলোচনায় কি থাকছে। আলোচনায় থাকছে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু পরিচয়, যেটি না হলেই নয়। তারপর হচ্ছে কপালকুণ্ডলা অর্থ, মূল বিষয়বস্তু এবং প্রধান কিছু চরিত্র এখানে দেওয়া আছে, চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য সমূহ দেওয়া আছে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি উপন্যাসের বৈশিষ্ট্য এবং পয়েন্ট, যেটি আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নামকরণ, গঠন কৌশল, তারপর হচ্ছে এখানে কিছু প্রবাদ বাক্য রয়েছে, সেগুলো সম্পর্কেও আলোচনা করব। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। কপালকুণ্ডলা উপন্যাসটি 1866 সালে প্রকাশিত হয়, আর এটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। আর প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এরপর আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার সম্পর্কে না বললেই নয়। তিনি 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম গ্রাজুয়েট করেছেন। তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটও বটে। বাংলা গদ্যের বিকাশে অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি বাংলা সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ বলা চলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রথম সার্থক ঔপন্যাসিক বলা হয়ে থাকে এবং বাংলার এসকর্টও বলা হয়ে থাকে। 1894 সালে তিনি বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিস রোগে তিনি মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু মোট 14টি উপন্যাস রয়েছে এবং তার উপন্যাসগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কীরকম? তিনি রোমান্স ধর্মী উপন্যাস লিখতেন, ঐতিহাসিক উপন্যাস লিখতেন, দেশাত্মবোধক উপন্যাস লিখতেন, সামাজিক উপন্যাস লিখতেন। এভাবে কিন্তু 4 ভাগে তিনি উপন্যাস রচনা করতেন। তো এই কপালকুণ্ডলা কিন্তু ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস। যদিও তার প্রথম যে উপন্যাসটি বললাম দুর্গেশ নন্দিনী কিন্তু প্রথম সার্থক উপন্যাস। ওই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি মোটামুটি পুরোটাই ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ ইতিহাসকে আশ্রয় করে রচনা করেছেন। কিন্তু কপালকুণ্ডলা উপন্যাসটিও তিনি মোটামুটি ইতিহাসকে আশ্রয় করেই রচনা করেছেন, কিন্তু তার মধ্যে রোমান্টিকতাও রয়েছে সর্বাধিক। এরপর আসছি মূল আলোচনায়। কপালকুণ্ডলা অর্থ হচ্ছে মন্দভাগ্য, হতভাগ্য। এখানে আমরা যতগুলো চরিত্র দেখব, ম্যাক্সিমাম চরিত্রগুলোই হতভাগ্যের চিত্র এখানে ফুটে উঠেছে। উপন্যাসটির ঘটনা এবং বিষয়বস্তুও হচ্ছে মন্দভাগ্যেরই, আর নায়িকার নামের অর্থ হচ্ছে মন্দভাগ্য। তো সার্বিক দিক থেকে কিন্তু এটির নামকরণ করা হয়েছে কপালকুণ্ডলা। তো যাই হোক, কপালকুণ্ডলা অর্থ হচ্ছে মন্দভাগ্য। উপন্যাসটি 4টি খণ্ডে বা অধ্যায়ে বিভক্ত এবং 31টি পরিচ্ছেদ রয়েছে। আর এই ঘটনাটি 1866 সালে প্রকাশ করলেও এটি 250 বছর পূর্বের ঘটনা বিদ্যমান। মুঘলের আমলে প্রায় 1600 শতকের ওইদিকে ঘটনা এই 1866 সালে এসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। এরপর আসছি মূল বিষয়বস্তুতে। মূল বিষয়বস্তু হচ্ছে কপালকুণ্ডলা নামক এক বনচারী, বনের মধ্যেই যার বসবাস, বা প্রকৃতি কন্যার জীবনকে কেন্দ্র করে তৎকালীন সময়ের, সেই সময়ের 250 বছর পূর্বের সময়ের রোমান্টিকতা, মানবপ্রেম, প্রথাবদ্ধ সমাজ, ইতিহাস বলতে মুঘল শাসনের সময়কালকে বলা হয়েছে, ঐতিহ্য, অতি প্রাকৃতের সংমিশ্রণে এর মূল বিষয়বস্তু গড়ে উঠেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কপালকুণ্ডলা নামক এক বনচারী বা প্রকৃতি কন্যার জীবনকে কেন্দ্র করে তৎকালীন সময়ের রোমান্টিকতা, মানবপ্রেম, প্রথাবদ্ধ সমাজ, ইতিহাস, ঐতিহ্য, অতি প্রাকৃতের সংমিশ্রণ হচ্ছে এই উপন্যাসে ফুটে উঠেছে, বা আমরা মূল বিষয়বস্তু বলতে পারি। তাহলে মূল বিষয়বস্তু কিন্তু শুধুমাত্র একটি বলতে পারছি না, প্রকৃতি কন্যাকে কেন্দ্র করেই নানান দিকগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আসছি চরিত্রসমূহ। আমরা চরিত্রগুলোর সাথে সাথে ধীরে ধীরে কাহিনীটিও জেনে নেব। তো চরিত্র প্রথমেই আসছি নবকুমার। নবকুমার হচ্ছে এই কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র, অর্থাৎ নায়ক চরিত্র। তো নবকুমারে কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে? প্রকৃতিপ্রেমিক, সহজ সরল, পরোপকারী, বলিষ্ঠ, নির্ভীক, আধুনিক মনন, সন্দেহপ্রবণ একটা চরিত্র, রারীয় শ্রেণীর ব্রাহ্মণ, এবং সেই সাথে তাকে ঈর্ষাপরায়ণও হতে দেখি। তো এই নবকুমার আরও তার সাথে অন্যান্য কিছু লোকজন গিয়েছিলেন তীর্থ দর্শনে। যদিও নবকুমার তীর্থ দর্শনে যায়নি, নবকুমার গিয়েছিল সৈকত দর্শনে। অর্থাৎ এই যে তোকে প্রথমেই বললাম যে সে প্রকৃতি প্রেমিক, সে সৈকত দর্শনে গিয়েছিল। তো ফিরে আসতেই নবকুমারের সাথে এক বৃদ্ধের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। সেই বৃদ্ধ মাঝিকে বলছিল যে আর কত দূরে তাদের সেই সপ্তগ্রাম। নবকুমারের গ্রাম কিন্তু সপ্তগ্রাম। তো মাঝি আসলে কুয়াশার জন্য দিক নির্ণয় করতে পারছিল না। তখন মাঝিও বলছিল যে আসলে সে বুঝতে পারছে না যে তারা কোথায় আছে। তো তখন সেই বৃদ্ধ বিরক্ত হয়ে গিয়েছিল যে সে কেন বলতে পারছে না। এইদিকে সেই বৃদ্ধের 25 বিঘা জমির ধান অন্যজন লোকেরা কেটে নিয়ে যাচ্ছে, এই চিন্তায় সে অনেক বেশি চিন্তিত ছিল। এই জন্যই সে বারবার বিরক্ত হচ্ছিল। কিন্তু নবকুমার সেই বৃদ্ধকে কেন্দ্র করে বলেছিল যে তোমার যদি এতই তাড়া থাকে তাহলে আসার কি দরকার ছিল।
তখন ওই বৃদ্ধ কিন্তু বলেছিল যে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, তো তীর্থ ভ্রমণে যাব না। তখন কিন্তু নবকুমার আধুনিক মননের একটা পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যদি শাস্ত্র জানা যায় সেক্ষেত্রে ঘরে বসেও কিন্তু সেই শাস্ত্র অনুযায়ী ধর্ম পালন করা যায় বা বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে ধর্ম পালন করা যায়। এই যে আসলে বৃদ্ধ বয়সে মানুষ তীর্থ ভ্রমণে যায়, তারপরে হচ্ছে হজ পালন করতে যায়, অর্থাৎ পাপ মোচনের জন্য তারা এটা করে থাকে। কিন্তু আসলে ঘরে বসেও বা অন্যান্য দায়িত্ব কর্তব্য পালন করেও যে ধর্মটাকে পালন করা যায়, ধর্মের দায়িত্বও পালন হয়ে যায়, সেটাই কিন্তু নবকুমার বোঝাতে চেয়েছিল। তো এর মধ্যে দিয়ে কিন্তু নবকুমারের আধুনিক মননের পরিচয় দিয়েছিলেন। তো যাই হোক, তীর্থ থেকে ফিরে আসতেই জোয়ার কমে যায়। তখন একটি সৈকত কিনারে সেই নৌকাটি থামিয়ে রাখে। এরই মধ্যে তাদের রান্নার উপকরণ অর্থাৎ কাঠ বা খড়ি ফুরিয়ে আসে। তখন সেই নৌকার মধ্যে কিন্তু সবাই উদ্বিগ্ন অবস্থায় থাকে যে কে আসলে কাঠ সংগ্রহ করতে যাবে, কিন্তু সকলেই তো এটা দরকার, খাদ্যের জন্য, রান্না করার জন্য তো এই উপকরণটা দরকার। তখন কিন্তু নবকুমার সাহস নিয়ে সে গিয়েছিল পাশেই বনে। এই দিক থেকে কিন্তু নবকুমারকে বলিষ্ঠ এবং নির্ভীক বলা চলে, অর্থাৎ তার ভয়হীন, সে একদম যুবক। তো যাই হোক, নবকুমার হচ্ছে কাঠ কাটতে গিয়েছিল। কাঠ কাটতে গিয়ে তার একটু দেরি হয়ে যাচ্ছিল। নবকুমার কিন্তু ধনী ঘরের ছেলে, যে তাকে বলেছিলাম যে রাজীয় শ্রেণীর ব্রাহ্মণ। তো ধনী ঘরের ছেলে তো কাঠ কাটাতে স্বভাবতই সে অভ্যস্ত নয়, এই জন্যই তার দেরি হচ্ছিল। কিন্তু নৌকা আরোহীরা সবাই অনুমান করতে পেরেছিল যে হয়তো তাকে বাঘে অথবা শেয়ালে খেয়ে ফেলেছে। তো এই সন্দেহের বশবর্তীতে যেহেতু সেই নৌকায় নবকুমারের কোনো আত্মীয় স্বজনও ছিল না, তো তারা সব কিছু ভেবে চিনতে এবং কিছুক্ষণ দেরি করে জোয়ার আসার সাথে সাথে তাদের নৌকাটি তারা সেখান থেকে যাত্রা শুরু করে। তো নবকুমার কাঠ নিয়ে এসে দেখে যে আসলে সেই নৌকাটি নেই। তো নবকুমার সব কিছু ভেবে সে আবারও সেই সমুদ্র দর্শনেই সে ব্যস্ত হয়ে পড়ে। এবং যখন সন্ধ্যা নেমে আসে তখন কিন্তু নবকুমার একটু ভয় পেয়ে যায় এবং উদ্বিগ্ন হয়ে ওঠে। সে এক পর্যায়ে ভেবেই নেয় যে তাকে বাঘে বা শেয়ালে খেয়ে ফেলবে এবং তার জীবন সংকটাপন্ন, তার আর বাঁচার উপায় নেই। তো এরই মধ্যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। নবকুমার দেখতে পেলেন বনের মধ্যে একটু আলো জ্বালানো। যদিও সে ভয় পাচ্ছিল, কিন্তু ধীরে ধীরেই সে যাচ্ছিল সেখানে গিয়ে সে এই চরিত্রটাকে দেখলো, কাপালিক চরিত্র। কাপালিক মানে হচ্ছে যে তন্ত্র মন্ত্র সাধন করে, তাকে কিন্তু কাপালিক বলা হয়ে থাকে। তিনি একজন সাধু, ভৈরবী পূজার পূজক। ভৈরবী পূজার পূজক বলতে হচ্ছে আসলে শিব সম্পর্কিত যে দেবতারা আছে তাদেরকেই পূজা করে এই কাপালিক, তাকে উপাসকও বলা হয়। কিন্তু এই কাপালিক হচ্ছে নিষ্ঠুর এবং নির্দয়, কেননা এই কাপালিকের যে পূজার উপকরণ হচ্ছে নরমাংস। সে যেখানে মানুষ দেখতে পারে সেই মানুষটিকে নিয়ে এসে তার পূজার উপকরণ হিসেবে চালিয়ে দেয়। তো নবকুমার সেখানে গিয়ে কাপালিকের চেহারা দেখলেন। তার চেহারা হচ্ছে 50 ঊর্ধ্ব। পরিধানে তেমন কোনো বস্ত্র ছিল না, তবে কোটিদেশ থেকে জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত ছিল। গলায় রুদ্রাক্ষ মালা ছিল। মুখমণ্ডল একেবারে দাড়ি মোজ গোঁফ দিয়ে পরিপূর্ণ ছিল। আর তার সামনে কিন্তু কাঠে আগুন জ্বলছিল। এবং এই নবকুমার এটাও লক্ষ্য করলেন যে কাপালিক একটি গলিত মৃত দেহের ওপরে বসে আছে, চারদিকে মানুষের হাড়গোড় পড়ে আছে। অর্থাৎ নবকুমার বুঝতেই পারলেন যে এই 50 ঊর্ধ্ব বয়প্রাপ্ত কাপালিক দেবীর উদ্দেশ্যে বলি দিয়ে থাকে এই নরমাংস, এবং বলি দিয়ে তার যোগ সাধনা বৃদ্ধি করে। তো আমরা বুঝতেই পারলাম যে ভৈরবী পূজার একমাত্র উপকরণ হচ্ছে নরমাংস। তো এই কাপালিক নবকুমারকে দেখলেন, দেখে সে আসলে তাকে সাদরে গ্রহণ করলেন এবং নবকুমারকে কিছু ফল ফ্রুটস দিলেন, দিয়ে খেতে বললেন। নবকুমারও সারাদিন অনেক ক্লান্ত ছিল, সে ফল খেয়ে সে ঘুমিয়ে পড়লেন। পরের দিন নবকুমার আবারও সমুদ্র দর্শনে গেলেন। তো কাপালিক এই পাশে কিন্তু সেও মহা খুশি যে তার আরও একটি পূজার উপকরণ চলে এসেছে। তো সে এদিক থেকে কিন্তু পূজার আয়োজন করছে। নবকুমার সমুদ্র সৈকতে গিয়েছে। এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এরপর নবকুমারের পেছন থেকে একজন রমণী মূর্তি অর্থাৎ কপালকুণ্ডলা তাকে বলেছিল, পথিক তুমি পথ হারাইয়াছ। তো এই কপালকুণ্ডলা সম্পর্কে একটু জেনে নেই। কপালকুণ্ডলা হচ্ছে প্রকৃতি কন্যা, সে প্রকৃতিতেই বড় হয়েছে। কপালকুণ্ডলাকেও কিন্তু এই সমুদ্র সৈকতে এই কাপালিক পেয়েছিল। এই কপালকুণ্ডলা এবং তার পরিবার যাচ্ছিল কোনো এক জায়গায়, তখন দস্যুদল কর্তৃক আক্রমণ হয়ে তাদের নৌকা ডুবে যায়। তখন কপালকুণ্ডলা ভেসে ভেসে এই সমুদ্র সৈকতেই আসে। তখন কাপালিক তাকে পেয়ে লালিত পালিত করেন। মূলত কাপালিকেরও এই উদ্দেশ্যই ছিল যে কপালকুণ্ডলাকে তার একদিন পূজার উপকরণ হিসেবে তৈরি করবে। তো এই কপালকুণ্ডলা হচ্ছে প্রকৃতি কন্যা, সে বনে বনে ঘুরে বেড়ায়। প্রকৃতির প্রতি তার অগাধ ভালোবাসা, পশু পাখি বন জঙ্গল এগুলোকে সে অনেক ভালোবাসে এবং সে প্রকৃতি প্রেমিকা বটে। সে সন্ন্যাসিনী, অর্থাৎ দেবদেবী প্রকৃতি ছাড়া তার আর কোনো কিছুই নেই। সে অত্যন্ত বুদ্ধিমতী, সহজ সরল, দেবদেবী বিশ্বাসী, নির্লোভী, পর দুঃখ কাতর, প্রথা বিরোধী একজন মেয়ে, দৃঢ়চেতা,
প্রতিবাদী, ত্যাগী এবং অভিমানী। তো আমরা এই বৈশিষ্ট্যে ধীরে ধীরে আসবো। তো কপালকুণ্ডলা কিন্তু তাকে বলেছিল, পথিক তুমি পথ হারাইয়াছ। এই যে পথিক তুমি পথ হারাইয়াছ, এটার কিন্তু একটা গুপ্ত অর্থ রয়েছে। সেই অর্থটা একটু মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে, বাঙালির সমাজ ইতিহাসে গভীর পর্যালোচনা করে দেখা গিয়েছে যে বাঙালিরা সবসময় পথহারা, অর্থাৎ যে পথে এই জাতির চলার কথা ছিল সেই পথে তারা এগিয়ে যেতে পারেনি। কি রাষ্ট্রে, কি রাজনীতিতে, কি ব্যবসায়, কি শিল্পায়নে, কি সাহিত্যে বাঙালির অনেক অনেক উন্নতির করার কথা ছিল, কিন্তু বাঙালি তেমন কিছুই করতে পারেনি। কেন করতে পারেনি? আমরা জানি যে ব্রিটিশরা কিন্তু আমাদের 200 বছর শাসন এবং শোষণ করেছে। তো এজন্যই কিন্তু আমরা রাষ্ট্রে, রাজনীতিতে, সাহিত্যে, সমাজে কোনো দিক থেকেই উন্নতি করতে পারিনি। শুরু থেকেই আমরা পথহারা। তো এটা একটা গুপ্ত অর্থ, কিন্তু এইখানে রোমান্টিক অর্থে কিন্তু এই পথিক তুমি পথ হারিয়েছ অর্থে ব্যবহার হয়েছে। এটা বলার পর কপালকুণ্ডলা তাকে পৌঁছে দিলেন সেই কাপালিকের কাছে। কিন্তু কাপালিক পরের দিন সকল পূজার আয়োজন করে কাপালিক নবকুমারকে বলছিলেন যে আমার পিছে পিছে আসো। এরই মধ্যে কপালকুণ্ডলা নবকুমারের পিছনে গিয়ে হাত দিয়ে আস্তে আস্তে বলল, যেও না, ফিরিয়া যাও, পলায়ন করো। অর্থাৎ কপালকুণ্ডলা বুঝতে পেরেছিল যে এই নবকুমারকে পূজার উপকরণ হিসেবে ব্যবহার করবে কাপালিক। সে যেহেতু প্রকৃতি প্রেমিক, জীব প্রেমিক, এজন্য কিন্তু কপালকুণ্ডলার মনে একটা দরদ এসেছিল। সেই দিক থেকে কিন্তু নবকুমারকে সে বাঁচাতে চেয়েছিল। নবকুমারও কিছুক্ষণ পরেই জানতে পারলেন যে আসলে তার পূজার উপকরণ হিসেবেই তাকে ব্যবহার করা হবে। কাপালিক নবকুমারকে কিছু লতাপাতা দিয়ে বেঁধে রেখেছিল শক্ত করে, কিন্তু বুদ্ধিমতী কপালকুণ্ডলা তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে এই কপালকুণ্ডলা এবং নবকুমার যায় এই অধিকারীর কাছে। অধিকারীও মূলত এই বনেই থাকে। অধিকারী দেবতার সেবক, সে মন্দিরের পুরোহিত, সেও কিন্তু রাজীয় শ্রেণীর ব্রাহ্মণ। কিন্তু অধিকারীর যে এই যে পুজো, এই পূজাতে অত উগ্রতা নেই কাপালিকের মতো। তো কপালকুণ্ডলা মূলত পরিচিত একজন হচ্ছে এই অধিকারী। এই অধিকারীও কপালকুণ্ডলাকে মাতৃস্নেহের মতোই ভালোবাসে, ছোটবেলা থেকে অনেক ভালোবাসে, স্নেহও করে। তো কপালকুণ্ডলা সকল কিছুই এই অধিকারীর কাছে খুলে বলে। তখন এই অধিকারী নবকুমার এবং কপালকুণ্ডলাকে পালিয়ে যেতে বলে, কিন্তু অধিকারী ভাবছিল যে এরা যদি পালিয়ে যায় তাহলে তাদের সমাজ তাদেরকে গ্রহণ করবে না, তারা সমাজচ্যুত হবে। তখন এই অধিকারী তাদেরকে বিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করলেন। এই অধিকারী তিনি যেহেতু দেবতার সেবক, তার দেবতার নিচে একটি বিল্বপত্র দিলেন। বিল্বপত্র অথবা বেলপাতা। এই বেলপাতাটা কি? এই বিল্বপত্রটা হচ্ছে মঙ্গল অমঙ্গলের প্রতীক। অর্থাৎ তিনি দেবতার পায়ে দিলেন, কিন্তু বেলপাতাটি পড়েনি। অধিকারী তখন ভেবেই নিলেন যে এই নবকুমার এবং কাপালিকের যে তিনি বিবাহ দিতে প্রস্তুত হচ্ছেন, আসলে এই সিদ্ধান্তটি শুভ। তাদেরকে বিয়ে দেওয়ার পর কপালকুণ্ডলা যখন আবার এই দেবতার পায়ে বেলপাতা দিয়েছিল, তখন কিন্তু বেলপাতাটি পড়ে গিয়েছিল। অর্থাৎ তাদের যাত্রাটি বা তাদের সুন্দর জীবনটি শুভ নয়, এটি কিন্তু প্রকাশ পেয়েছে। অধিকারী তাদেরকে বিয়ে দিয়ে মেদিনীপুরের রাস্তায় রেখে আসলেন। তো মেদিনীপুরের রাস্তায় রেখে আসার পর তারা সপ্তগ্রামে যাত্রা করেছিলেন, কিন্তু যাত্রাপথে তাদের রাত হয়ে যায়। তখন এই নবকুমারের পায়ের মধ্যে কোনো একটা মানুষের মতো আটকে যাচ্ছিল। সে হচ্ছে এই পদ্মাবতী। এরপরে কিন্তু আমরা এই পদ্মাবতী চরিত্রটিকে পাবো। পদ্মাবতী হচ্ছে এই পুরো উপন্যাসে তিনি 4টি নাম ধারণ করেছেন ধাপে ধাপে: মতি বিবি, লুৎফুন্নেসা, ব্রাহ্মণবেশী, যুবক। তো এই পদ্মাবতীর ঘটনাটি একটু বলি। পদ্মাবতী ছিলেন মূলতই নবকুমারের প্রথম স্ত্রী, যার বয়স ছিল তখন 13। তো এই পদ্মাবতী ম্যাক্সিমাম সময় তার বাবার বাসায় থাকতেন। তো বাবা সহ তাদের সপরিবারে একদিন পুরুষোত্তম দর্শনে গিয়েছিলেন, কিন্তু তারা পথিমধ্যে দস্যুদল কর্তৃক আক্রমণিত হয়। আর আক্রমণিত হওয়ার পরে তাদেরকে মুসলমান করে সেখান থেকে নিষ্কৃতি দেওয়া হয়। কিন্তু তারা যখন ফিরে আসে, তারা হিন্দু বলে সমাজচ্যুত এবং এই নবকুমারের পরিবার থেকে পরিবারচ্যুত হয়ে যায়। তারা ফিরে গিয়ে সেই ভারতের আগ্রায় বসবাস করেন। তো এই মতি বিবি, তার ক্যারেক্টারটা একটু দেখি। সে অত্যন্ত কূটকৌশলী, অহংকারী, ঈর্ষাপরায়ণ, শিক্ষিত, পারদর্শী, স্বামীকাতর, ব্যক্তিত্বময়ী। তো এই পদ্মাবতী সে পড়েছিল। তখন নবকুমার কিন্তু চিৎকার করছিল, কে কে? তখন পদ্মাবতী বলেছিল যে আমি। পদ্মাবতী তখন খুলে বলল যে সে বর্ধমানের দিকে যাচ্ছিল এবং পথিমধ্যে সে দস্যুদল কর্তৃক আক্রমণিত হয়েছে। নবকুমার তখন এই পদ্মাবতীকে পন্থশালায় নিয়ে গেলেন। পথিমধ্যে পন্থশালা থাকে, সেই পন্থশালায় নিয়ে গিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছিল। তো পদ্মাবতী নবকুমারের পরিচয় জানতে চেয়েছিলেন। তখন কিন্তু নবকুমার পরিচয় দিয়েছিলেন যে তার নাম হচ্ছে নবকুমার শর্মা এবং তার বাড়ি হচ্ছে সপ্তগ্রামে। তার সমুদ্র সৈকত দর্শনে গিয়ে সেই এরকম পরিস্থিতিতে পড়েছিলেন এবং সেখান থেকে সে কপালকুণ্ডলাকে বিয়ে করে নিয়ে এসেছেন। পদ্মাবতী কিন্তু তখন চিনতে পারে যে এ হচ্ছে নবকুমার, তার পূর্বস্বামী। তো তখন কিন্তু একটা বিষয় হয়েছিল, সেটা হচ্ছে প্রদীপ নিভিয়া গেল,
মূলত এখানে ঔপন্যাসিক প্রদীপের ব্যবহার করেছেন দুটি বিষয়কে স্পষ্ট করতে। প্রথমত, মতিবিবি যখন জানতে পারলেন যে নবকুমার কপালকুণ্ডলাকে বিবাহ করেছেন, তখন কিন্তু মতিবিবির আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে হয়েছিল। দ্বিতীয়ত, ব্যবহার করেছেন কপালকুণ্ডলার জীবন থেকে সংসার ধর্ম বা সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জিত হওয়া বোঝাতে। মতিবিবি তখনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেভাবেই হোক নবকুমারের সংসার সে করবে, আবারও সে তার সাবেক স্বামীকে ফিরে পেতে চায়। তো এর মধ্যে দিয়ে কিন্তু মূলত কপালকুণ্ডলার জীবন থেকে সংসার ধর্ম সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জিত হওয়া বুঝিয়েছে। এছাড়াও সেখানে যে প্রদীপ নিভিয়া গিয়েছিল, এর মধ্য দিয়ে কিন্তু নবকুমার এবং মতিবিবির কিন্তু তাদের মধ্যে দেখা হয়নি, অর্থাৎ তাদের পরিচয়টা অজানাই রয়ে গেল। একটি প্রতীকী অর্থে এটি ব্যবহার করা হয়েছে। এবং পদ্মাবতী বা মতিবিবি কিন্তু সত্যি অনেক বেশি সুন্দরী। সে যখন ভারতের আগ্রায় মুসলিম হয়েছিল, তাকে কিন্তু অনেক মন্ত্রী বা রাজার উজিররা অফার করেছিল বিয়ে করার জন্য, কিন্তু মতিবিবি সেটিতে রাজি হয়নি। বরং তার মনের মধ্যে একটা প্ল্যান ছিল, সে ভারতের সম্রাজ্ঞী হবে, সে কেন মন্ত্রী বা উজির নাজিরের বউ হবে, এরকম তার একটা চিন্তা চেতন ছিল। সেই দিক থেকে কিন্তু পদ্মাবতীকে অহংকারী বলা চলে। সে শিক্ষিত ছিলেন এবং পারদর্শী ছিলেন। সে কিন্তু পারসিক, সংস্কৃত, নৃত্যগীত, রসবাদ এগুলোতে পারদর্শী ছিলেন। তো সকল কিছু মিলিয়ে পদ্মাবতী সুন্দরী ভাবতেন এবং শিক্ষিত, পারদর্শী ভাবতেন। তো নবকুমারের মুখে কপালকুণ্ডলার রূপ প্রশংসা শুনে তাকে খুব দেখতে ইচ্ছা করলেন। তো পদ্মাবতী তখন কপালকুণ্ডলাকে দেখতে গেলেন তার পাশেই। তখন কপালকুণ্ডলাকে দেখে সত্যিই পদ্মাবতী বা মতিবিবি বিস্মিত হয়ে ওঠে। সত্যিই কপালকুণ্ডলা অন্যরকম সুন্দরী এবং রমণীমূর্ত। তো তখন খুশি হয়ে পদ্মাবতী কপালকুণ্ডলাকে অনেকগুলো হীরা গহনা এগুলো দিল। যদিও কপালকুণ্ডলা এগুলোর অর্থই বোঝে না, এগুলোর মূল্য সে বোঝে না, কিন্তু তারপরও খুশি হয়ে দিয়ে দিলেন। তো এর মধ্যে আরেকটা কী ঘটনা ঘটলো, কপালকুণ্ডলাকে কাছে একটা ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে সে বললো যে ভিক্ষা দিতে, কিন্তু কপালকুণ্ডলার কাছে তো কিছুই ছিল না, কিন্তু ভিক্ষুক তার গহনাগুলো দেখিয়ে দিল। তখন কপালকুণ্ডলা সেই গহনাগুলো ভিক্ষুককে দিয়ে দিলে। ভিক্ষুকও একটু বিস্মিত হয়ে উঠলো যে আসলে সে কি সত্যিই দিয়ে দিল। তো যখন দিয়ে দিল তখন ভিক্ষুক কিন্তু সেটি নিয়ে দৌড়। তো যাই হোক, এর মধ্যে কিন্তু একটা হাস্যরস ফুটে ওঠে বা সমাজ সংকীর্ণতাও ফুটে ওঠে। তো পদ্মাবতীর দাসী ছিলেন হচ্ছে পেশমন, এই যে মতিবিবির দাসী, এবং সে অত্যন্ত লোভী ছিলেন। অর্থাৎ মতিবিবির যে স্বর্ণ অলঙ্কারগুলো ছিল, সেই স্বর্ণ অলঙ্কারের প্রতি এই পেশমনের লোভ ছিল। এরপর হচ্ছে আমরা কিন্তু এই পদ্মাবতী, তারপর হচ্ছে পেশমন, শের আফগান, রাজা সেলিম এবং মেহেরুন্নেসা, এই কয়েকটির মধ্যে আমরা ইতিহাসকে দেখব। এই শের আফগান তিনি ছিলেন বর্ধমানের একজন মুঘল দরবারি। তার স্ত্রী ছিলেন হচ্ছে মেহেরুন্নেসা। তো পদ্মাবতীকে কিন্তু এই যে মুঘল সম্রাট এই জাহাঙ্গীর অনেক বেশি পছন্দ করতেন। তো সেই দিক থেকে কিন্তু মতিবিবি তিনি একটি আশা বেঁধেছিলেন যে সম্রাজ্ঞী হয়ে উঠবেন। কিন্তু এরই মধ্যে শের আফগান মৃত্যুবরণ করার পর রাজা সেলিম, জাহাঙ্গীর তার নাম ছিল সেলিম, কিন্তু সে রাজ দরবারের রাজা হওয়ার পর নামকরণ হয় জাহাঙ্গীর। তো তিনি আবার মেহেরুন্নেসাকেও পছন্দ করেন এবং অনেক বেশি ভালোবাসেন। তো পদ্মাবতী পরবর্তীতে যখন জানতে পেলেন যে রাজা সেলিম এই মেহেরুন্নেসাকে পছন্দ করেন, তখন কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এই রাজা সেলিমকে এই মতিবিবি। তিনি বলেছিলেন যে কিভাবে সে তাকেও ভালোবাসে এবং তাকেও ভালোবাসে। তখন এই রাজা সেলিম কিন্তু একটা কথা বলেছিল যে একই আকাশে কি চন্দ্র এবং সূর্য থাকে না। মতিবিবি এটাকে মেনে নিতে পারেনি। মতিবিবি বলেছেন যে না, এটা কখনো সম্ভব না। তখন কিন্তু মতিবিবি এই যে তার রাজ্য, তারপর হচ্ছে জৌলসময় জীবন, অলংকার, সকল কিছু ছেড়ে সে চলে আসে, নিজে থেকেই ত্যাগ করে রাজা সেলিমকে। তো এই দিক থেকে কিন্তু তাকে ব্যক্তিত্বময়ী বলা হয়ে থাকে। তো সকল কিছু ছেড়ে চলে আসে এবং এই যে তার যে নবকুমারের সাথে আবার তার দেখা হয়েছিল, তখন তিনি আরও একটি আশা বাঁধেন যে সে নবকুমারের সাথে আবারও সংসার করবেন, নবকুমারকে সে স্বামী হিসেবে গ্রহণ করবেন। তো যাই হোক, এই যে মতিবিবি, শের আফগান, সেলিম রাজা, এটা কিন্তু একটা উপকাহিনী। আর এই উপকাহিনী কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত, এই চরিত্রগুলোও ইতিহাসের অন্তর্ভুক্ত। এই জন্যই কিন্তু এটিকে ঐতিহাসিক অর্থাৎ ইতিহাস আশ্রিত রোমান্টিক উপন্যাস বলা হয়ে থাকে। পদ্মাবতীর তখন কিন্তু নবকুমারকে পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে গেল। তখন এই পদ্মাবতী এই সকল কিছু ছেড়ে দিয়ে, রাজা সেলিমের সকল ঘটনার পরিপ্রেক্ষিতে সকল কিছু ছেড়ে দিয়ে সেই সপ্তগ্রামের পাশেই সে অবস্থান নিল। সে 1 বছর সেখানে থাকলো। থেকে সে নবকুমারকে পাওয়ার জন্য সে বিভিন্ন কৌশল অবলম্বন করলো। এই জন্য কিন্তু তাকে কূটকৌশলীও বলা হয়ে থাকে। তো এরপরে কিন্তু নবকুমার এবং কপালকুণ্ডলা তারা চলে আসলো সপ্তগ্রামে। আসার পর নবকুমারের বাসায় কিন্তু বিধবা মা এবং 2 জন বোন ছিল।
তো দুজন বোনের একজন হচ্ছে শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী হচ্ছে অত্যন্ত স্নেহময়ী এবং কৌলিন্য প্রথার শিকার। কৌলিন্য প্রথাটা কি? কৌলিন্য প্রথা হচ্ছে বল্লাল সেনের আমলে উচ্চ বংশীয় কিছু ব্যক্তিবর্গ ছিল, তাদের একটা প্রচলন ছিল তারা বিভিন্ন জায়গায় বিয়ে করতে পারবে এবং কিছুদিন সেই শ্বশুরবাড়িতে যাবে, থাকবে, আবার তারা চাইলে অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কোনো বউর সাথে থাকবে। আর এই প্রথাটি প্রচলন করেছিলেন হচ্ছে বল্লাল সেন। তো এরকমই শ্যামা সুন্দরী ছিল এই কৌলিন্য প্রথার শিকার। তার স্বামী আসতো এবং যেত। তো এই শ্যামা সুন্দরী চাইতো যে তার স্বামী যেন সেখানে তার কাছেই থাকে। তো এই জন্য কিন্তু শ্যামা সুন্দরী তাকে বশ করার জন্য চেষ্টা চালাচ্ছিল। তো যাই হোক, নবকুমার কপালকুণ্ডলা আসলো, তাদের মধ্যে একটা সংসার তৈরি হলো বা শ্যামা সুন্দরের সাথে তো পরিচয় হলো। শ্যামা সুন্দরী কিন্তু কপালকুণ্ডলাকে অনেক বেশি পছন্দ করতো। কপালকুণ্ডলাকে তিনি ভালোবেসে আদর করে কখনো বন, কখনো বউ, বুনো, তারপর হচ্ছে মৃণাই এবং কি তাকে ব্যঙ্গ করে ভট্টাচার্য মহাশয় বলতেন এই শ্যামা সুন্দরী। তো যাই হোক, নবকুমার কিন্তু কপালকুণ্ডলাকে সত্যি অনেক ভালোবাসতেন। তো তাদের মধ্যে কপালকুণ্ডলা কিন্তু এর মধ্যে মানে সে যেহেতু অভ্যস্ত না, সে প্রকৃতি কন্যা, বনচারী সে, তো এখানে এসে কিন্তু তার কাছে এই বিষয়গুলো খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। তো এরই মধ্যে শ্যামা সুন্দরী একদিন তার স্বামীকে বশীকরণ করার জন্য রাত্রের দ্বিপ্রহরে এলো চুলে একটা ঔষধি তুলতে গিয়েছিল, কিন্তু শ্যামা সুন্দরী সেটি পারেনি। এসে সে কপালকুণ্ডলাকে বলেছিল। তো কপালকুণ্ডলা বলল সে তো রাতেই বনে বনে ঘুরে বেড়ায়। তো বললো যে এটা তো কোনো ব্যাপারই না, দাও আমি এনে দিই। সে ঔষধি তুলতে যেতেই শ্যামা সুন্দরী বলেছিল যে তুমি একা রাতে ঘরের বাইরে গেলে সবাই জানতে পারলে তিরস্কার করবে। তখন কিন্তু এই কপালকুণ্ডলা বলেছিল যে যদি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে কথাপি বিবাহ করিতাম না। অর্থাৎ এর মধ্যে দিয়ে কিন্তু প্রথা বিরোধী একটা প্রতিবাদী উক্তি ফুটে উঠেছে। এরই মধ্যে বনের মধ্যে গিয়ে দেখলেন দুজন ব্যক্তির সাথে কথোপকথন হচ্ছে। সে হচ্ছে কাপালিক এবং পদ্মাবতী বা মতি বিবি। এই যে নবকুমারকে নিয়ে কপালকুণ্ডলা পালিয়ে এসেছিল, কাপালিক কিন্তু ক্রোধান্বিত হয়ে সে সপ্তগ্রামে আসে এবং কপালকুণ্ডলাকে নিয়ে যেতে চায় বা বলি দিতে চায় তার পুজোর উপকরণ হিসেবে। তখন এই কাপালিক এবং পদ্মাবতী দুজনে মিলে তারা একটি পরামর্শ করেন কিভাবে কপালকুণ্ডলাকে কাপালিকের হাতে দেওয়া যায়। তো পদ্মাবতীও তো চায় যে আসলে নবকুমারকে ছেড়ে যেন কপালকুণ্ডলা চলে যায়, কিন্তু পদ্মাবতী চায়নি যে কপালকুণ্ডলার মৃত্যু হোক, কিন্তু কাপালিক তো চেয়েছিল যে পূজার উপকরণ হিসেবে তাকেই গ্রহণ করতে। তো তখন তারা দুজন পরামর্শ করে নবকুমারের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়। তো প্রথম রাতে কিন্তু এই যখন ঔষধি তুলতে যায় তখন কিন্তু এই পদ্মাবতী ব্রাহ্মণ বেশি যুবক সেজে কপালকুণ্ডলার সাথে কথা বলেছিল এবং কথায় কথায় সে বলেছিল যে তার স্বামীকে যেন সে ত্যাগ করে। তো স্বামীর প্রতি এমনিও কপালকুণ্ডলার খুব একটা আসক্তি ছিল না, সে আসলে স্বামী সংসার এগুলোকে দাসত্ব মনে করতো। তো সেই দিক থেকে পদ্মাবতীরও অনেক দুঃখ হচ্ছিল। এই জন্য কপালকুণ্ডলা সে নিজে থেকেই বলেছিল যে ঠিক আছে সে চলে যাবে। আসলে কপালকুণ্ডলা চায়নি তাদের পথের কাটা হতে, তাই সে পদ্মাবতীকে বলেছে সে বনচার ছিল, আবার বনচারই হবে। পদ্মাবতীর কথা শুনে সে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। পরের দিন একটা দৈব পত্র এলো কপালকুণ্ডলার কাছে যে এই পদ্মাবতী আবারও তার সাথে দেখা করতে চায়। পরের দিন রাত্রে সে কপালকুণ্ডলা আবারও গেলেন সেই পদ্মাবতীর সাথে দেখা করতে, অর্থাৎ ব্রাহ্মণ বেশি যুবকের সাথে। তখন কিন্তু এই কাপালিক এই নবকুমারকে নিয়ে এসেছিল তাকে অবিশ্বাস করানোর জন্য যে দেখো কপালকুণ্ডলা এক ব্রাহ্মণ বেশি যুবকের সাথে কথা বলছে, সে অবিশ্বাসিনী। তো নবকুমার কিন্তু তখন থেকে তার মনে ঈর্ষা পরায়ণ, যে আমি বললাম যে ঈর্ষা পরায়ণ, তার মধ্যে একটা হিংসা বা ঈর্ষা সৃষ্টি হলো বা সন্দেহ সৃষ্টি হলো। নবকুমার রাগে দুঃখে ক্ষোভে এক পর্যায়ে সে হচ্ছে কাপালিকের কাছে কপালকুণ্ডলাকে তুলে দিতে চাইল। তো কথা মতোই কাপালিকের কাছে নবকুমার কপালকুণ্ডলাকে তুলে দেবে। কপালকুণ্ডলা এর মধ্যে সে একটি স্বপ্নও দেখেছিল যে সে নৌকার মধ্যে থেকে নিমজ্জিত হচ্ছিলেন এবং কেউ একজন উপর থেকে বলছিল যে তোমাকে কি নিমগ্ন করব। তখন কিন্তু কপালকুণ্ডলা বলেছিল যে হ্যাঁ নিমগ্ন করো। তো কপালকুণ্ডলাও কিন্তু এই যে কাপালিক এবং পদ্মাবতীর কথোপকথন সে বুঝতে পেরেছিল যে তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য আসলে আমাকে কেউ একজন পূজার উপকরণ করবে বা স্বামী ছেড়ে চলে যেতে হবে। তো এগুলো সব কিছু শুনে কিন্তু সে মেনে নিয়েছিল সব কিছু। সে স্বপ্নও দেখেছিল সে নিমজ্জিত হবে বা পূজার উপকরণ হিসেবে দেবদেবীর জন্য অনেক ভালো হবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু কপালকুণ্ডলা সে আত্মসমর্পণ করেছিল। তো নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে কাপালিকের কাছে গেলেন। কাপালিক তখন নবকুমারকে বললেন যে যাও কপালকুণ্ডলাকে গোসল করিয়ে নিয়ে আসো। তো নবকুমার পথিমধ্যে মানে কাঁদতে ছিল না, কিন্তু তার শরীরটা কাঁপছে। কপালকুণ্ডলা জিজ্ঞেস করেছিল যে আপনি কাঁপছেন কেন? তখন কিন্তু নবকুমার বলেছিল তুমি একবার শুধু বলো যে তুমি অবিশ্বাসিনী নও। তখন কিন্তু এই কপালকুণ্ডলা বলেছিল যে না আমি অবিশ্বাসিনী নই, এবং পদ্মাবতী যে ব্রাহ্মণবেশী যুবক সেজে এসেছিল সেটিও খুলে বললেন এবং সে বলল যে আমি অবিশ্বাসিনী নই, কিন্তু আমি আর গৃহেও ফিরে যাব না। এর মধ্য দিয়ে কিন্তু তার চরিত্রের ত্যাগী মনোভাব এবং
অভিমান দুটোই ফুটে উঠেছে। এইসব বলতে বলতে বালির বাঁধ মানে তাদের নদীর কিনারে বালির বাঁধ ভেঙে গিয়েছিল এবং কপালকুণ্ডলা সেই সাগরে পড়ে গিয়েছিল। নবকুমারও সেখানে ঝাঁপ দিল এবং অনেক খোঁজাখুঁজি করার পরেও কপালকুণ্ডলাকে খুঁজে পেলেন না। নবকুমার কিন্তু সাঁতার পারতেন, সে ইচ্ছে করলেই সেখান থেকে উঠে আসতেন, কিন্তু সে তো শুনেছে যে সে অবিশ্বাসী নয় এবং ব্রাহ্মণ বেশি যুবক সেই পদ্মাবতী, সকল কিছু মিলিয়ে কপালকুণ্ডলা তো কোনো দোষ ছিল না। তো নবকুমার যে কপালকুণ্ডলাকে সত্যিই অনেক ভালোবাসত। নবকুমার সাঁতার জানা সত্ত্বেও সেও আর উঠে আসেনি, ইচ্ছেকৃতভাবেই তাদের জীবনটাকে শেষ পরিণতির দিকে ধাবিত করেছে। এভাবেই কিন্তু নবকুমার এবং কপালকুণ্ডলার শেষ পরিণতি দেখিয়ে এই উপন্যাসটি সমাপ্ত করেছেন। এরপরে কাপালিক বা পদ্মাবতী এদের কিন্তু কোনো পরিণতি দেখায়নি। এরপর আসছি উপন্যাসের বৈশিষ্ট্য এবং পয়েন্ট। এটি একটি রোমান্টিক উপন্যাস। প্রশ্ন আসে যে রোমান্টিকতা কাকে বলে বা রোমান্টিক উপন্যাস বলতে কপালকুণ্ডলার সার্থকতা এগুলো। রোমান্টিক বলতে আমরা কিন্তু অনেকগুলো উপাদানকে বুঝি। রোমান্টিক উপন্যাসে থাকবে হচ্ছে ইতিহাস, মুঘল সাম্রাজ্যের ইতিহাসকে কেন্দ্র করে কিন্তু এই উপন্যাসটির মধ্য দিয়ে কিছু অংশ এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে সেখানে দেব ইঙ্গিত থাকবে। দেব ইঙ্গিত কোনগুলো? এই যে বিল্বপত্র বা বেলপাতা। এরপরে হচ্ছে কল্পনা থাকবে, স্বপ্ন থাকবে, তারপর সন্ন্যাসী মহাপুরুষ থাকবে। সন্ন্যাসী মহাপুরুষ কারাই যে কাপালিক বা অধিকারী। তারপরে এখানে কিন্তু ব্যতিক্রম ধর্মী কিছু আচরণ থাকবে, যেমন ভিক্ষুক যে দৌড়ালো, দৌড় দৌড় দৌড়, এই ধরনের কিছু আচরণ থাকবে। এরপরে হচ্ছে রাত্রিকালীন ঘটনা থাকবে। রাত্রিকালীন ঘটনা কোনগুলো? এই যে শ্যামা সুন্দরী স্বামীকে বশীকরণ করার জন্য যে উপকরণ চাচ্ছিল সেটা হচ্ছে রাত্রিকালীন ঘটনা। আবার হচ্ছে এই যে পদ্মাবতী এবং কপালকুণ্ডলার যে ঘটনা সেটাও হচ্ছে রাত্রিকালীন। কাপালিক এবং পদ্মাবতীর যে কথোপকথন সেটাও রাত্রিকালীন। এই যে এগুলো কিন্তু রাত্রিকালীন ঘটনা ছিল। তারপর হচ্ছে রহস্যময় একটা পত্র ছিল। এই যে তো এগুলোও কিন্তু থাকবে। ইতিহাস থাকবে, দেবগীত থাকবে, স্বপ্ন থাকবে, কল্পনা থাকবে, সন্ন্যাসী মহাপুরুষ থাকবে, রাত্রিকালীন ঘটনা থাকবে। তো এগুলো যেহেতু প্রত্যেকটি রয়েছে এই জন্য হচ্ছে এটিকে রোমান্টিক উপন্যাস বলা হয়ে থাকে। ঐতিহাসিক উপন্যাস তো বললাম, এই যে পদ্মাবতীর চরিত্র, শের আফগান, রাজা সেলিম জাহাঙ্গীর এবং মেহেরুন্নেসা, এই কয়েকটি চরিত্রের মধ্যে কিন্তু মুঘল সময়ের চরিত্রের কথা বলা হয়েছে, এজন্য এটিকে ঐতিহাসিক উপন্যাসও বলা যেতে পারে। তারপর হচ্ছে এটি কাব্যধর্মী উপন্যাস। কাব্যধর্মী ভাষা, তারপর হচ্ছে আবেগের যে প্রবলতা, প্রাকৃতিক পরিবেশ, প্রেক্ষিত বর্ণনা, এই উপাদানগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও কপালকুণ্ডলা উপন্যাসের 6ষ্ঠ পরিচ্ছেদে নবকুমারের বোন শ্যামা সুন্দরী শৈশবের একটি কবিতা বলেছিল, যেমন পদ্মরানী বদনখানি রেতে রাখে ঢেকে, ফুটাই কলি ছুটাই অলি প্রাণপতিকে দেখে। এরকমই কিন্তু কবিতার আবির্ভাব রয়েছে, এই জন্যই কিন্তু এটিকে কাব্যধর্মী উপন্যাসও বলা যেতে পারে। তারপর এটি হচ্ছে ট্র্যাজেডিমূলক উপন্যাস। ট্র্যাজেডি বলতে হচ্ছে বিয়োগ, যেখানে বিয়োগ হবে সেটি হচ্ছে ট্র্যাজেডিমূলক উপন্যাস। আমরা কিন্তু এখানে চরিত্র দেখেছি যে নবকুমার এবং কপালকুণ্ডলা দুজনেই হচ্ছে বিয়োগ হয়ে গিয়েছিলেন এই উপন্যাস থেকে। তো এই দিক থেকে কিন্তু অবশ্যই ট্র্যাজেডিমূলক, যেটা আমাদেরকে বেদনার্ত করে তুলছে, মর্মাহত করে তুলছে, আমাদেরকে করুণ করে তুলছে, এগুলো হচ্ছে ট্র্যাজেডিমূলক উপন্যাসের উপাদান। তো এখানে যেহেতু তাদের দুজনেরই বিয়োগ হয়েছে এই জন্য হচ্ছে এটিকে ট্র্যাজেডিমূলক উপন্যাস বলা হয়ে থাকে। তবে শুধু যে বিয়োগের মধ্য দিয়ে ট্র্যাজেডি ফুটে ওঠে এমনটি নয়, বিয়োগ ছাড়াও কিন্তু ট্র্যাজেডি হয়ে ওঠে। যখন আপনারা 4th ইয়ারে যখন পড়বেন তখন কিন্তু এই বিষয়টা আরও স্পষ্ট হবেন। তো এগুলো হচ্ছে মূলত উপন্যাসের মূল বৈশিষ্ট্য এবং পয়েন্ট। কিন্তু আপনার এই যদি শুধুমাত্র এই 4টি দিয়ে আসলে তো বড় প্রশ্ন তো হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলোও দিয়ে আসতে পারেন, যে দৈববাণী ভিত্তিক উপন্যাস। দৈবভিত্তিক উপন্যাস বলতে আমরা বলতে পারি যে সেকালের সমাজ ব্যবস্থার প্রধান উপাদান কিন্তু ছিল দৈব নির্ভর জীবন। পূজা অর্চনা এবং সমাজেরও মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই দৈব নির্ভর বাণী, অথবা দেখা দিয়েছে ভবানী বা কালী দেবীর পূজা। এই পূজার জন্য বনমধ্যে একজন কাপালিক ছিলেন, যিনি নরঘাতক কালীর দেবীর মন তুষ্টির জন্য মানুষকে বলি দিতেন। আর এই জন্যই কিন্তু নবকুমারকে পেয়ে ভবানীর উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য এই কাপালিক মনস্থির করেছিলেন। তো এই সকল কিছুই কিন্তু দৈব নির্ভর বা দৈব বাণীর জন্যই এগুলো হয়েছে। তো এই দিক থেকে কিন্তু তাকে দৈবভিত্তিক উপন্যাস বলা যেতে পারে। তারপর হচ্ছে কৌলিন্য প্রথায় যে শ্যামা সুন্দরীর মধ্যে থেকে আমরা দেখেছি, কৌলিন্য প্রথামূলক উপন্যাস দিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে প্রথাবদ্ধ উপন্যাস, যে নারীরা রাত্রে যেতে পারবে না, বাইরে যেতে পারবে না, তারপরে নারীদেরও যে একটা দাসত্ব, বিবাহ মানে যে দাসত্ব, সেটি কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। তারপর হচ্ছে প্রকৃতিমূলক উপন্যাস, আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি যে নদী, সাগর, সৈকত, বন, জঙ্গল সকল কিছু মিলিয়ে কিন্তু এই উপন্যাসটি তৈরি করা হয়েছে। তো এদিক থেকে কিন্তু তাকে প্রকৃতিমূলক উপন্যাস বলা হয়ে থাকে। তো আমরা বলতে পারি যে নামকরণের ক্ষেত্রে কিন্তু কপালকুণ্ডলা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কপালকুণ্ডলাকে নিয়েই এই উপন্যাসটি রচিত হয়েছে এবং প্রত্যেকটি পরিচ্ছেদে, এখানে যে 31টি পরিচ্ছেদ রয়েছে, 31টি পরিচ্ছেদেই কিন্তু কপালকুণ্ডলার নামটি রয়েছে এবং কপালকুণ্ডলা কিন্তু সে ডুইং এবং সাফারিং দুটোই করছে। তো সেক্ষেত্রে কিন্তু কপালকুণ্ডলা যে এই উপন্যাসের নামকরণ করা হয়েছে, এই দিক থেকে কিন্তু এটি নামকরণের
সার্থকতা ফুটে উঠেছে। গঠন কৌশলের দিক থেকেও কিন্তু এটি সার্থকতা ফুটে উঠেছে। এখানে কিন্তু আমরা দুজনের রূপ বন্যি দেখতে পাচ্ছি। এই যে পদ্মাবতীও যেরকম সুন্দরী, আবার কপালকুণ্ডলাও এরকম সুন্দরী। এই যে রূপ যে দেখতে পাচ্ছি, এই রূপ বন্যিটাও কিন্তু গঠন কৌশলের দিক থেকে অনেক কার্যকরী। তারপর এখানে ঈর্ষা রয়েছে, নিয়তি চেতনা রয়েছে, নাটকীয়তা রয়েছে, ইতিহাস বা কল্পনার মিশ্রণ রয়েছে, দৈব শক্তি বা দৈববাণী রয়েছে, অতি প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু গঠন কৌশলটা অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো প্রবাদ রয়েছে, যেমন পথিক তুমি পথ হারিয়েছ, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। এটা কখন বলেছিল? যখন এই যে নবকুমার নৌকা আরোহীদের জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন, তখন কিন্তু কেউই যায়নি কাঠ সংগ্রহ করতে, কিন্তু নবকুমার গিয়েছিল। তৎক্ষণাৎ কিন্তু লেখক এখানে দেখিয়েছিলেন, তার নিজের মতামতটাকে তুলে ধরেছিলেন যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। অর্থাৎ তোমরা নির্বোধ জন্য তুমি যাচ্ছ না, কিন্তু সে কাট কাটতে গিয়েছিল, তার মধ্যে কিন্তু উত্তম চরিত্র ফুটে উঠেছে, পরোপকারিতা ফুটে উঠেছে, বলিষ্ঠতা ফুটে উঠেছে, নির্ভীকতা ফুটে উঠেছে। এই জন্যই কিন্তু লেখকের মতামত তুলে ধরেছেন যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। পরিশেষে কিন্তু আমরা বলতে পারি যে কপালকুণ্ডলার যে করুণ পরিণতির জন্য প্রধান ভূমিকা ছিল কিন্তু নবকুমারের। বিয়ের পূর্বে নবকুমারের চরিত্রে যে পৌরুষত্বের বৈশিষ্ট্য ছিল, অর্থাৎ বলিষ্ঠ বা নির্ভীক ছিল, তা কিন্তু বিয়ের পরে সেই চরিত্রে লক্ষ্য করা যায়নি। আর এই জন্যই কিন্তু সে নিজেই কপালকুণ্ডলাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে কপালকুণ্ডলার করুণ এই পরিণতির জন্য নবকুমারই প্রধান ভূমিকা রাখে। তো আমরা দেখলাম হচ্ছে কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সার্থক ঔপন্যাসিক, বাংলার স্কট। কপালকুণ্ডলা অর্থ, মূল বিষয়বস্তু, চরিত্রসমূহ দেখলাম, উপন্যাসের বৈশিষ্ট্য বা পয়েন্টগুলো দেখলাম। এরপর হচ্ছে নামকরণ, গঠন কৌশল, তারপর হচ্ছে রোমান্টিকতার বৈশিষ্ট্য বা প্রবাদগুলোও দেখলাম। তো এই ছিল হচ্ছে সার্বিকভাবে কপালকুণ্ডলা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।